বিখ্যাত ক্যালেন্ডার কিংফিশারের মডেল হিসেবে দীপিকা পাডুকোনকে 2006 সালে দেখে নিয়েছিল গ্ল্যামার ইন্ডাস্ট্রি, ঠিক যেমন ক্যাটরিনা কাইফকে বাছাই করেছিল 2003 সালে। তারাই পরে রাজত্ব করেন বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে। দীপিকার প্রথম সিনেমার নাম ঐশ্বরিয়া এবং ক্যাটরিনার অভিষেক হয় বুম সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমার মাধ্যমে দুজন ঠিক তেমনভাবে আলোচিত না হলেও পরবর্তীতে ওম শান্তি ওম এবং ম্যানে প্যার কিউ কিয়ার মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে উঠে যান এই দুই অভিনেত্রী। নিজেদের পিক টাইমে পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিজীবন পর্যন্ত গড়ায় তাদের প্রতিযোগিতা। তবে সেই রেশ যেন এখনও কাটেনি। সম্প্রতি ভিকি কৌশলের ঘরণী ক্যাটরিনা কাইফ তার বিউটি প্রোডাক্ট ব্র্যান্ড কে বিউটির মাধ্যমে 240 কোটি ভারতীয় রুপির সৌন্দর্য সাম্রাজ্য গড়ে তুলেছেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যা দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ড 82 ডিগ্রি ইস্টকে ছাড়িয়ে গেছে। জানা যায় 82 ডিগ্রি ইস্টের নেট ওর্থ 89 কোটি রুপি। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় দীপিকার স্কিন কেয়ার প্রোডাক্ট সার্ভিস নিয়ে সন্তুষ্টি প্রকাশ করতে পারছে না অধিকাংশ কাস্টমারেরা। অনেকে আবার অভিযোগ করেই বসেছেন যে শুধুমাত্র দীপিকা পাডুকোনের স্টারডমের কারণেই এখনও বাজারে টিকে আছে তার এই ব্র্যান্ড। অন্যদিকে নিজের সফল কসমেটিক্স ব্যবসার পাশাপাশি ক্যাটরিনা মুম্বাই এবং লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক। এছাড়াও তার সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। বোঝাই যাচ্ছে অভিনয় জীবনে সফল হওয়ার পাশাপাশি ক্যাটরিনা কাইফ বর্তমানে একজন সফল ব্যবসায়ীও বটে। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।